জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আজকে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশের বিভিন্ন পররাষ্ট্রনীতি এবং বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় আমাদের দেশে বিভিন্ন পররাষ্ট্রনীতি অবলম্বন করেছেন। আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করব। তবেই তো আল্লাহ তাআলা করেন। তো যদিও কোন সরকার আমলে কেমন আল্লাহ তাআলা পররাষ্ট্রনীতি এবং তাদের কি আল্লাহ তাআলা রেখেছেন সেটার উপরে আপনারা জানেন বিগত 16-17 বছর জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে ডিজিটাল আইন একটা হাস্যকর 2018, যার ফলে আমরা বিগত বছরে বিভিন্ন রকমের এ ধরনের কন্টেন্ট থেকে, যদিও ওই সময় আমার ইউটিউব আইডি ছিল না, যাই হোক 2018 ডিজিটাল আইন এটা অনেকটা আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছিল। যাই হোক আপনার পুরনো স্মৃতিকে ভুলে যাব। তারুণ্যের বিপ্লবে পৃথিবী দেশ নয় পুরো পৃথিবী বদলাবে। এত দেশ বদলায়, এত পৃথিবী বদলায়। তারুণ্যের উৎসব 2025 সবাইকে শুরু করছি জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু পররাষ্ট্রনীতি সম্পর্কে। দেখেন তার পররাষ্ট্রনীতিগুলো কেমন ছিল। বেলজিয়ামে তিনি যখন বিদেশে সফরে যেতেন তখন নাকি তিনি ব্যক্তিগত বিমানে যেতেন না, পাবলিক ট্রান্সপোর্ট বিমানেই সকলের সাথেই যেতেন। এবং বেলজিয়ামে রাজা রানীর সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি তাদের একটা হস্তি সবক উপহার হিসেবে পাঠান এবং জিয়ার নিমন্ত্রণে বেলজিয়ামের রাজা রানী বাংলাদেশে আসে। সৌদি আরবের বাচ্চা চাষাও তার গভীর বন্ধুত্ব ছিল এবং তিনি সৌদি আরবে যখন যান 500 নিম গাছের চারা নিয়ে যায় এবং রাজা এই ব্যতিক্রম উপহার দেখে উৎপীড়িত হন এবং খুবই সতর্কতার গাছগুলো পবিত্র মক্কানগরী, সৌদি আরবের মক্কানগরী আরাফাত ময়দানে রোপণ করেন, যেটা বা মুসলিম ব্যতীতের একটি স্থান হজ পালনের জন্য যায়। তাই আরাফাত ময়দান আদম হাওয়া মিলনের স্থান, মানে এবং এই গাছগুলোর নাম দেয় জিয়ার ট্রি। এবং উপহারের যখন ব্যতিক্রম হিসেবে তখন বাচ্চা যখন শহীদ জিয়াকে জিজ্ঞেস করেন যে আপনি এর বিনিময়ে কি চান, তিনি কিছুই না, কিন্তু কোনো অর্থ বা কিছু চার লোভ করেননি, উল্টে বলতেন একটি ছোট্ট মুসলিম রাষ্ট্র, আপনারও দেশে প্রচুর জনশক্তি দরকার। এই প্রসেসটাই যে বাংলাদেশ থেকে, তখন সৌদি আরব বাংলাদেশ থেকে প্রথম জনশক্তি রপ্তানি শুরু হয় জিয়ার এই প্রচেষ্টায়। পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ আসলেই প্রথম যায় এবং সার্কের দেশ স্বপ্নদ্রষ্টা এবং ভারত, নেপাল এবং পাকিস্তান নেতাতে আন্তর্জাতিক কূটনীতিক এটা সফলতম হয় সার্কের মাধ্যমে। পরবর্তীতে এটা তার মৃত্যুর পরেই তার ঘটনায়, কিন্তু স্বপ্নদ্রষ্টা হিসেবে তিনি প্রথম ছিলেন। এবং আপনি দেখেন ভারতের সাথে গঙ্গা পানি প্রকল্প, সেটাও কিন্তু তিনি একটা পররাষ্ট্রনীতির দৃষ্টান্ত দিক। আবার আপনি তখন চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং চীন থেকে একটি যখন দেন তখন উপহার হিসেবে একটি ব্রিজও চীন সরকার গিফট করে।
আবার অপরদিকে আপনি রোহিঙ্গা ইস্যুতে 1978 সালে যখন রোহিঙ্গারা তাদের নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসে তখন কিন্তু জিয়াউর রহমানের এতে এবং তিন সরকার জিয়াউর রহমান তিন সরকারের মাধ্যমে একান্ত আবার রোহিঙ্গাদের আবার ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বেশ কিছু তার পররাষ্ট্রনীতি ছিল। জাতিসংঘের হোয়াইট হাউসে যাওয়া এবং জাতিসংঘের ভাষণ এবং বাংলাদেশ নিরাপত্তা বৈঠকে সদস্যের মাধ্যমে বাংলাদেশ প্রথম জাতিসংঘে সেনা নিরাপত্তা বৈঠকে সদস্য এবং প্রথম জাতিসংঘে সেনা পাঠায় শান্তিরক্ষী বাহিনী হিসেবে। এখনও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী হিসেবে বাংলাদেশ জাতিসংঘে কাজ করছে। বাংলাদেশ নিরাপত্তা বৈঠকে সদস্য হয় দুইবার 1978 এবং 1988 সালে এবং বাংলাদেশের এবং প্রথম যে ইরান ইরাক যুদ্ধেও এটা প্রথম বাংলাদেশের প্রেসিডেন্ট তখন জিয়া বেশ একটা দৃষ্টান্ত ভূমিকা পালন করেছেন। এবং দেশের ভিতরের যে নীতিগুলোতে তো আমরা জানেন তার খাল কাটা প্রকল্প একটা বিরাট উদ্দীপনের সৃষ্টি করে দেশের মধ্য এবং তিনি যা আমাদের কৃষিশক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার উদ্যোগেই প্রথম বাংলাদেশ একটি তৈরি পোশাক 1978 সালে তৈরি পোশাক রপ্তানিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রথম তৈরি পোশাক রপ্তানি হয়। এই ছিল জিয়াউর রহমানের ফরেন পলিসি এবং দ্বিতীয় পলিসি তো জানেন যে খাল কাটা প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদনের উপর একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। যাই হোক তার দেশি পলিসি এবং ফরেন পলিসি দুটোই আমরা আলোচনা করলাম। খাল কাটা প্রকল্প এবং তার তো নতুন করি এবং বিভিন্ন প্রোগ্রাম তো আছেই এবং খেলাধুলা এবং সাংস্কৃতিক এবং মুক্তিযোদ্ধা জাদুঘর তৈরি করা, মুক্তিযোদ্ধা আপনার কমপ্লেক্স নির্মাণ ঢাকায় এবং জাতীয় স্মৃতিসৌধ। তো বিভিন্ন তার পলিসি অন্যতম একটি ভূমিকা ছিল। তাই তো জিয়া মৃত্যুতেই প্রায় তার সংসদ ভবনে লাখো মানুষের এক গণজোয়ার বেঁচে যায় এবং সৌদি আরবে আজই তার আরাফাত ময়দানে তার এই নিম গাছ জিয়ার ট্রি হিসেবে রয়েছে। এই ছিল বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম খেতাবধারী একজন মুক্তিযোদ্ধা। দেখেন আপনি ভালো কাজ করলে কিন্তু খেতাবও পাবেন। বীর বিক্রম তার একটা খেতাব দিল। সবাইকে স্বাধীন বাংলাদেশে সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।